একনিষ্ঠভাবে আল্লাহর গোলামি করে, আল্লাহর গোলামি এমন ভাবে জিকির আজগার করে। হঠাৎ একদিন নামাজে কবর জিয়ারতের উদ্দেশ্যে মুরিদানদের নিয়ে চললেন। মারহাবা বলা যাবে না? আল্লাহর ওলি হুকুম দিলেন, বাবা তোমরা আমার মুরিদ যারা গ্রামে গ্রামে ঢুকিয়া কবর জিয়ারত করবা, অন্য যখন কবর দেখবা কবরবাসীদের জন্য একটু সব পাঠায়া দিবা। জোরে বলো মারহাবা। এরে আল্লাহর ওলি, আল্লাহর ওলির মুরিদ যাইতেছিল, হঠাৎ দেখে একটা রশির মতো দেখা দেয়, বনের মধ্যে একটা রশির মধ্যে পড়ে আছে। আস্তে আস্তে আগাইলেন, যায় দেখে বিশাল বড় একটা সাপ। জোরে বলো মারহাবা। আর একটু জোরে। বিশাল বড় একটা সাপ। আল্লাহর ওলির মুরিদ দেখিয়া আউলামা আলেম সাহেব কি করলেন, সাপটাকে নিজের হাতে একটা লাঠি ছিলেন, লাঠি দিয়া বাড়ি মেরে মেরে ফেললেন। আল্লাহু আকবার বলেন না? একটা বাড়ি মারলেন, সঙ্গে সঙ্গে সাপটা মারা গেলেন। বাবারে, সঙ্গে সঙ্গে দেখতে লাগলেন কালবৈশাখী ঝড়ের মতো অন্ধকার হয়ে আসলো। চারিদিক থেকে একটা আওয়াজ, ভয়ঙ্কর একটা অবস্থান দাঁড়াইলেন। খাজা ও মুসলমান শুনে না, ও মুসলমান শুনে না, গৌসে পাক আব্দুল কাদের জিলানীর মুরিদ বড্ড ভয় পেয়ে গেলেন, সাথে যারা ছিলেন সবাই ভয় পেয়ে গেলেন। এরপর থেকে মেঘের মতো হইয়া বিকট আওয়াজ করিয়া ওই আলেম সাহেবকে তুলে নিয়ে গেলেন। জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার। আর যত মুরিদ ছিল সবাই আশ্চর্য হয়ে গেলেন, আমাদের লিডার গেল কই, মাওলানা সাহেব গেল কই? উনাকে নিয়ে চলে গেলেন। এদিকে গাউসে পাকের কাছে যাইয়া অন্য বাকি মুরিদরা বললেন, হুজুর সর্বনাশ। হুজুর আপনার বড় যে মুরিদ, উনি পথের মধ্যে একটা সাপকে মারলেন। সাপটাকে মারার পর সাপটা পথের মধ্যে মরে গেলেন। হঠাৎ করে কালবৈশাখী ঝড়ের মতো অন্ধকার হয়ে আসলেন। হঠাৎ করে আপনার মুরিদকে তুলে নিয়ে গেল, আমরা আর পায় না, গায়েব হয়ে গেছে, তাকে আর খুঁজে পায় না। আল্লাহর ওলি একটা মিষ্টি হেসে দিয়ে বললেন, বাবা বস, একটু ধৈর্য ধরো। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। এর কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা, বলেন কেউ বুঝিতে ওলি আল্লাহর খেলা, বলেন কেউ বুঝিতে। দয়াল যারে ইচ্ছা তারে দিয়া মিলাই প্রেমেরি মেলা। দয়াল যারে ইচ্ছা তারে দিয়া মিলাই প্রেমেরি মেলা, কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা, বলেন কেউ বুঝিতে পারে। ৩০ বছরে যারো জ্ঞানা কি পটে না, ৬ মাসের কালের আবার পাই যে ১৬ আনার দয়াল, পাই যে ১৬ আনা। দয়াল যারে ইচ্ছা তারে দিয়া মিলাই প্রেমেরি মেলা। দয়াল যারে ইচ্ছা মিলাই প্রেমেরি মেলা, কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহ। একটু মহব্বতে বলেন, কেউ বুঝিতে পারে না রে আউলিয়া গণের খেলা। ও ভাই কামেল বীরের আবার জোর করিয়া বুঝতে গেলে তার ঘটে মরণ জ্বালা। জোর করিয়া বুঝতে গেলে তার ঘটে মরণ জ্বালা, কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা। ও ভাই কামেল বীরের খেলা। আল্লাহুম্মা
মাইকে সামান্য টোন বাড়াই দিই, কোনটা কমাই দিই। ভাই আপনারা আউলিয়া আকরামের শান দিচ্ছেন, কিন্তু আউলিয়া আকরামের ওয়াজ শুনলে এরকম বোবা হইলে হবে না। কেবল তো গাউসে পাক দেওয়া শুরু করেছি, আপনাদের কিন্তু আস্তে আস্তে ঘুমায় যাবেন মনে হচ্ছে। আবার জোর হবে মহব্বতে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা এমন হাবিব আমার মুক্তির কারণে এমন হাবিব আমার মুক্তির কারণে ও ফাতের পরে নবীজি উম্মতিরে না ভুলিল এমন হাবিব আমার মুক্তির কারণে আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। এ মুসলমান কবির মনোযোগ, গাউসে পাকের মুরিদ উনাকে নিয়ে চলে গেলেন একটা জঙ্গলের ভিতরে, বিশাল একটা দ্বীপের মধ্যে নিজে রাখলেন। রাখা পর দেখলেন চারিদিকে অসংখ্য জিনেরা, মারহাবা বলেন না। বিশাল জিনের দ্বীপের মধ্যে জিনের সর্দারের দিক তাকাইলেন, সর্দারের হাতের মধ্যে খোলা তরবারি, জিনের সর্দারের হাতের মধ্যে খোলা তরবারি। জিন উনার দিকে দেখে আগুন বাইর হচ্ছে চোখ দিয়া। আল্লাহর মুরিদ চিন্তা করে, উনি আমার পরে এত রাগান্বিত কেন? উনি জিগাইলেন আপনারা কারা? বলে এ মৌলানা সাহেব, আমরা কারা তোমরা চেনো নাই? আমরা হলাম জিন, আর আমাদের জিনের সর্দার যিনি তোমার সামনে রাজ সিংহাসনে বসে আছেন, উনি হলো আমাদের জিনের সর্দার। আমাকে আনছেন কেন? কয় তুমি এই জিনের বাদশা তার সন্তানকে তুমি হত্যা করেছ, তোমার কঠিন বিচার হবে, এই জন্যে বাদশার হুকুমে আমরা তোমাকে তুলে আনছি বিচারের জন্য। জোরে জোরে বলো আল্লাহু আকবার। আল্লাহর মুরিদ বলে, বাবা আমি কাউকে হত্যা করি নাই, কোন মানুষ হত্যা করে। হঠাৎ করে তাকায় দেখে একটা জিন, উনি মাথা ফাটা অবস্থায় শুয়ে আছে। আল্লাহর জিগায় এই লোকটাকে, বলে তুমি কেন জিগাইতেছো? তুমি তো একেই মাথা ফাটিয়ে মেরে ফেলেছ, তুমি তো একেই তোমার হাতের লাঠি দিয়া, তুমি তাকায় দেখো তোমার লাঠির মধ্যে এখনো রক্ত মেখে আছে। ওই লাঠি দিয়া তুমি রাজার সন্তানকে হত্যা করেছো, জিনের সর্দারকে হত্যা করেছো। তোমার মৃত্যুদণ্ড নিশ্চিত, তোমার মৃত্যুদণ্ড হয়ে যাবে। আল্লাহর মুরিদ বলে, আপনারা ভুল বলতেছেন, আমি কোনো জিন মারি নাই, আমি কোনো মানুষ হত্যা করি নাই। আমি বনের ভিতরে একটা সাপ মেরেছি, একটা সাপকে আমি বাড়ি মেরেছি। বলে যে সাপটাকে তুমি মেরেছো সেই সাপটাই ছিল জিনের বাচ্চা, তুমি তাকে হত্যা করেছো, তোমার বিচার হবে। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। আর একটু জোরে বলো আল্লাহু আকবার। আল্লাহর মুরিদ একটু গাবড়িয়ে গেলেন, ভয়ের মধ্যে খোলা তরবারি নিয়ে যখন আসতেছিলেন মনে মনে দোয়া পড়তে লাগলেন। কারণ গাউসে পাক আব্দুল কাদের জিলানী বলেছে, বাবা যখন কোনো বিপদে পড়বা সাহায্য চাইবা কার? আর একটু জোরে বলেন, আল্লাহর কাছে ফরিয়াদ করবা।
উনি গাউসে পাককে স্মরণ করে মনে মনে স্মরণ করে আর আল্লাহর কাছে সাহায্য চায়। আল্লাহ তুমি গফুর রহিম, আল্লাহ তুমি দয়া করো আমার আল্লাহ, তুমি প্রভু, তুমি দয়ালু, তুমি মেহেরবান, তুমি ছাড়া আজকে বাঁচানোর কেউ আমার নাই। আল্লাহ তুমি আমাদেরকে দয়া করে দাও, দয়া করে আমাদের বাঁচাও। চোখের পানি ছেড়ে কাঁদতেছিলেন আর বলতেছে গাউসে পাক আব্দুল কাদের জিলানী, আমি আপনার অদম, আমি অদম মুরিদ, আমার আদব নাই, বুদ্ধি নাই, আমি চিনতে পারি না জিনের বাদশাকে আমি হত্যা করেছি, আমি বড্ড ভুল করেছি। গাউসে পাক আব্দুল কাদের জিলানী, আজকে বিপদের দিনে আপনাকে আমি স্মরণ করলাম, আমার ভিতরে কোনো আদব নাই, কোনো বুদ্ধি নাই, কোনো মহব্বত নাই। গাউসে পাক আমি নগণ্য গোলাম, আমি মাওলারে ডাকলে আমার মাওলা হয়তো শুনবে না। আপনার ওসিলা করে গাউসে পাকের খাতিরে আল্লাহ তুমি আমার দয়া করো, এই জিন জাতি থেকে উদ্ধার করো। গাউসে পাকের নামটা শোনার সঙ্গে সঙ্গে জিনের সর্দারের হাত থেকে তরবারিটা পড়ে গেছে, থরথর করে কেঁপে, সঙ্গে সঙ্গে তরবারিটা জমিনের মধ্যে পড়ে গেছে। জোরে বলো মারহাবা। গাউসে পাকের নাম শোনার সঙ্গে সঙ্গে তরবারি হাত থেকে পড়ে গেছে। জিনের সর্দার বলে, মানব জাতি তোমার পীরের নাম কি? আমার পীরের নাম খাজা গাউসে পাক আব্দুল কাদের জিলানী, যার নামটা বিনা অজুতে একবার নিলে কাল্লা কেটে পড়ে যায়, যার নামটা বিনা অজুতে নিলে একটু পশম কেটে পড়ে যায়। কিয়ামত পর্যন্ত গাউসে পাকের নামটা কোনো ব্যক্তি বিনা অজুতে নামটা নেওয়ার সঙ্গে সঙ্গে দেহ থেকে একটা পশম কেটে যায়। সেই গাউসে পাকের কত ক্ষমতা, কত পাওয়ার দিছে আমার আল্লাহ। আয় বড় পীর আব্দুল কাদের জিলানের জিলানী, তোমারি নামের ওসিলায় আগুন হয়ে যায় পানি। আয় বড় পীর, আরো জোরে বলে নাই, বড় পীর আব্দুল কাদের জিলানের জিলানী, তোমারি নামের ওসিলায় আগুন হয়ে যায়। মাই জানে না ছেলের খবর, জানে কর্মধারিণী। তুই কি বুঝবি গাউসে পাককে? সে মাই তো জানে না, যে মার পেটে জন্ম নিলেন গাউসে পাক আব্দুল কাদের জিলানী, গাউসে পাকের কেরামতি মাই বুঝতে পারে নাই। তুই বলবি কি বুঝবি? জোরে বলেন ঠিক কিনা। মাই জানে না ছেলের খবর, জানে গর্ভধারিণী, তোমারি নামের ওসিলায় আগুন হয়ে যায় পানি। আয় বড় পীর আব্দুল কাদের জিলানের জিলানী, তোমারি নামের ওসিলায় আগুন হয়ে যায় পানি। বলো তোমারি নামের ওসিলায়। মারহাবা বলা যাবে না, কষ্ট হচ্ছে আপনাদের। গাউসে পাকের কত জীবনী শুনছেন, ছোট্ট একটা কেরামতি বলতেছি আমি মাত্র। ওনার জীবনী নিয়ে অনেক আলোচনা করেছি আমি, গুনাহগার। ছোট্ট একটা বিষয় নিয়ে আলোচনা শুরু করেছি, যেহেতু শানে আউলিয়া। আপনাদের ওয়াজ করেই তো কুল পায় না, কোথায় যাবো রে মুসলমান? শোনে নাও, এবার জিন জাতির সর্দার তরবারিটা ফেলে দিয়ে থরথর করে কাঁপতে লাগলো। ওই তুমি এমন একজনের নাম বলেছো, তুমি আগে বলো নাই কেন? বেয়াদবি হয়ে গেছে, আমারে তুমি ক্ষমা করো, আমি তোমারে মাফ করে দিলাম। আমার সন্তানকে হত্যা করেছো, আমার কোনো দাবি নাই। আমার সন্তান হত্যা করেছো। জিন জাতির যিনি কাজী ছিলেন, কাজীকে বলে, হুজুর আমার সন্তানকে হত্যা করেছে, আমার ভিতরে কোনো কষ্ট নাই, কারণ যে গাউসে পাক যার নাম শুনে আমার অন্তরে কাঁদে গো, যিনি জগৎ বিখ্যাত আল্লাহর ওলি, তার মুরিদ যেটা বলছে এটাই ঠিক। যেহেতু আমার সন্তান জিনের শুরুতে ছিলেন না, ছিলেন সাপের শুরুতে, সুতরাং তিনি বুঝে মারেন না, না বুঝেই মেরেছে। এই জন্য আমি আল্লাহর ওলির মুরিদকে আমি ক্ষমা করে দিলাম। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। জিনের সর্দার বলতেছে, ওনাকে সসম্মানে রাখে আসো, যাও
উনি বলছে আমাকে নিয়ে যান, চলা শুরু করছে। জিনের সর্দার বলে দাঁড়াও, তোমাকে আমি ক্ষমা করতে পারি, শর্ত একটা আছে। গাউসে পাকের নাম শুনে আমি তোমাকে মাফ করে দিছি, শর্ত একটা আছে, আমার সন্তানকে তুমি গোসল করাইবা, আমার সন্তানকে তুমি কাফন পরাইবা, আমার সন্তানকে তুমি দাফন করাইবা, আমার সন্তানের তুমি জানাজা পড়াইবা। যদি পড়ায় দাও জানাজা, তাহলে তোমাকে ছাড়তে রাজি। যারা বলেন মারহাবা। সঙ্গে সঙ্গে বলে হুজুর আমি রাজি। জিনেরদের কি করলেন? গোসল করাইলেন। ওই জিনের সন্তানটাকে গোসল করাইলেন, কাফন পরাইলেন, দাফ বাদান জানাজা পড়াইয়া শত শত টাকা ডাকে রে আল্লাহর ওলির মুরিদান যারা ছিল সবাই ওনার পিছে দাঁড়ায় আছে। উনি আশ্চর্য হয়ে গেলেন, এখানে কেমনে আমি আইলাম, এত মানুষ কই থেকে আসলো? অসংখ্য জিনেরা দাঁড়ায় নামাজ আদায় করলেন। জানাজার নামাজ শেষ হলো, আল্লাহর ওলির মুরিদ সঙ্গে সঙ্গে দুটি হস্ত তুলিয়া দোয়া করলেন আল্লাহর দরবারে, আল্লাহ এই জিনের সর্দারের সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আল্লাহ তাকে তুমি ক্ষমা করে দাও। ইয়াউমাল কিয়ামতের ময়দানে বিচার হবে জিন এবং ইনসান, এই মানব এবং জিন জাতির বিচার হবে। আল্লাহ তোমার দরবারে গাউসে পাকের উসিলা করে দুটি হাত উঠায় দিলাম, তুমি তাকে মাফ করে দাও। এবং জিন জাতির সন্তানের জন্য দোয়া করলেন। এবার জিনের সর্দার বললেন, ও আমার সৈন্যরা তাড়াতাড়ি যাও, হুজুরকে গাউসে পাকের কদমে সম্মানের সঙ্গে পৌঁছায়া দাও। মুরিদকে উড়ায় নিয়ে আমার গাউসে পাকের সামনে হাজির করে দিলেন। সবাই আশ্চর্য হয়ে গেলেন। গাউসে পাকের সামনে যখন হাজির করা হলো, এ মুসলমান, অন্য মুরিদানরা বলে হুজুর উনি তো গায়েব হয়ে গেছিল, কই থেকে আসলো? গাউসে পাক বলে, বাবা পৃথিবীর যে প্রান্তে থাকুক না কেন, আমার মুরিদ সন্তান যখনই আমাকে স্মরণ করে, আমি গাউসে পাক স্মরণ করতে দেরি, মুরিদের পাশে দাঁড়াইতে দেরি হয় না। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। শরীয়তের আলেমদের কলিজায় লাগবে দাম। গাউসে পাক নিজে বলছে, যখন কোন মুরিদ দূরদেশ থেকে আমাকে স্মরণ করে, কোন আশেক যখন আমাকে স্মরণ করে, স্মরণ করতে দেরি, আমি গাউসে পাকের তার পাশে তার কাছে যাইতে দেরি হয় না, সাহায্যের হাতটা তার কাছে চলে যায়। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। আয় গাউস পীর আব্দুল কাদের জিলানের জিলানী, তোমারি নামের ওসিলায় আগুন হয়ে যায় পানি, বল তোমারি নামের গুণে আগুন হয়। মাই জানে না ছেলের খবর, জানে গর্ভধারিণী, তোমারি নামের ওসিলায় আগুন হয়ে যায় পানি। আয় গাউস পীর আব্দুল কাদের জিলানের জিলানী, তোমারি নামের ওসিলায় আগুন হয়ে যায় পানি। আল্লাহুম্মা আরো জোরে বলেন, আরো জোরে বলতে হবে আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এ মুসলমান খান শুনে নাও, এই তো ছোট্ট একটা আল্লাহর ওলি বললেন, খাজা মাইনুদ্দিন চিশতির কথা কে বা না জানে? জানেন? জোরে বলেন জানেন কি জানেন না? একটা জীবনে নিয়ে আলোচনা করলে আপনাদের সময় লস হয়ে যাবে। কিছু কিছু কথা বলবো, গুরুত্বপূর্ণ কথা বলবো। খাজা মাইনুদ্দিন চিশতির উস্তাদ হলো খাজা ওসমান হারুনি।
জোরে বলেন মারহাবা। ওনার পীরের নাম কি? খাজা উসমান হারুনি, জগৎ বিখ্যাত একজন আল্লাহর ওলি। মুসলমান শুনে নাও, দিলের কান্ডা লাগা শুনে নাও। আর খাজা মাইনুদ্দিনের উস্তাদ হলো মুসলমান, শুনে নাও। জগৎ বিখ্যাত একজন আল্লাহর মাহবুব বান্দা ছিলেন। মুসলমান ও আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার একবার পিতৃরাজ খাজা মাইনুদ্দিন ইবাদতের মধ্যে আছে, ইবাদত বন্দেগীর মধ্যে, সিজদার মধ্যে পড়ে আমার আল্লাহরে ডাকে, আল্লাহ আমি গাউসে আমি খাজা মাইনুদ্দিন চিশতি তোমার দরবারে প্রার্থনা করি, আল্লাহ তুমি আমার দয়া করো, আমার মুরিদ সন্তানদের দয়া করো। খাজা মাইনুদ্দিন দোয়া করলেন, পিতৃরাজ বিশাল একটা পাথর সালাম দিলেন। পাথরটা কয়েক টন ওজন। পাথর আকাশ দূরে যায়, পাথরের দায়িত্ব হলো, পাথর তো নিচে আপনাদের সিলেট অঞ্চলে অনেক পাথর আছে, কয়েক টন আলাপ বছর যদি কেউ যান বাদান, কোথায় যান, ইন্ডিয়া যান, সেরেন্দি শরীফে যান, খাজা মাইনুদ্দিন চিশতির দরবারে যান, ওই পাথরখানা দেখে আসবেন। মুসলমান একজন হলো আল্লাহর ওলি, যিনি মাকাম ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের ছোঁয়ায় পাথর ধন্য হয়েছিল। কাবা শরীফের পাশে, কাবা শরীফের গেটে মাকাম ইব্রাহিম যে পাথরের উপরে দাঁড়ায় কাজ করেছিলেন, যে পাথরের উপরে ইব্রাহিম আলাইহিস সালামের পদ মুবারক লেগেছেন, এই পাথরখানা ঝুলন্ত অবস্থায় আছে। আর একটা পাথর আল্লাহর ওলি খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি, ওনার ওই দরবারে ঝুলন্ত অবস্থা আছে, কয়েক টন ওজন পাথর। এই পাথর সালাম দিলেন পিতৃরাজ সালাম দিলেন, মেরে ফেলা দেওয়ার জন্য জাদু করলেন। আল্লাহর ওলি সিজদার মধ্যে আপনি পাথরখানা আসলেন, পাথরখানা মাথার উপর দিয়ে শুধু ঘুরছে আর ঘুরছে। খাজা মাইনুদ্দিন চিশতি ইবাদতের মধ্যে আছে, পাথরখানা মাথার উপর দিয়ে ভন 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 করে আওয়াজ হয়। খাজা মাইনুদ্দিন তাকায় দেখে বিশাল বড় একটা পাথর, যে পাথরখানা এই আপনাদের তাবুর চাইতেও বড়, কয়েক টন ওজন। বাবারা শোনো, যারা গিয়েছেন দেখেছেন, আমি আপনাদের বাস্তব কথা বলে যাই, আল্লাহর ওলিদের পাওয়ার কেমন। খাজা মাইনুদ্দিন উপর দিকে তাকায় বলেন, পাথর দাঁড়াও। সঙ্গে সঙ্গে দাঁড়ায় গেছে পাথর, জোরে বলেন মারহাবা। পাথরটা দাঁড়ায় গেছে, পাথর আর নড়াচড়া করে না। খাজা মাইনুদ্দিন হাত দিলেন পাথরের দিকে, এইভাবে হাত দিলেন। খাজা মাইনুদ্দিনের হাতটা আমার আল্লাহ বলে, পাথরে আমি তোকে হুকুম করি যে তুই হাত তুলে আমার আল্লাহ দরবারে ফরিয়াদ করে। খাজা মাইনুদ্দিন চিশতি ওই পাথরের মধ্যে যখন হাত লাগাবে, ব্যথা পাবে, হাতটা এমন নরম হয়ে যাও, তুলোর মতো নরম হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে পাথরখানা তুলার মতো নরম হয়ে গেছে। খাজা মাইনুদ্দিনের 5 আঙ্গুলের ছাপ ওই পাথরের মধ্যে এখনো পর্যন্ত আছে। আসতে কবে না জোরে কবে? ওলি আল্লাহর দেশে বাস করেন, অসংখ্য ওলি আল্লাহর দেশে কোন নবী আসেন নাই, অসংখ্য ওলি আসছে। তাদের ইজ্জত করলে আল্লাহ খুশি হয়, রাসূল খুশি হয়। ও মুসলমান শোনে না, মাইনুদ্দিনের ঘোড়া চিন্তা করে, হুজুর যেহেতু হাত দিল, মোমের মতো নরম হইয়া আঙ্গুলের 5টা ছাপ লেগে গেল। আমি একটু দেখি, ঘোড়ার পায়ের ছাপ লাগে না, ঘোড়া হাঁটু মোবারক লাগাইছে। কারণ যে পাথরের মধ্যে খাজা মাইনুদ্দিন হাত লাগাইছে, ওলি আল্লাহ গান যে পাতিলের মধ্যে চা খাই, এটা সাধারণ কাপ থাকে না, কাপ মুবারক, পানির পেয়ালা, পানি পান করে, এটা পানির পেয়ালা মুবারক, খাট মুবারক, চেয়ার মুবারক, জায়নামাজ মুবারক, যত যা ব্যবহার করে আল্লাহর ওলিরা এটা পবিত্র হয়ে যায়। মুসলমান, এখন মুসলমান শুনে নাও, খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি। আবার খাজা বললে অনেকে কষ্ট পায়, খাজা বললে অনেকেই খাজা মাইনুদ্দিন বোঝায়, আবার অনেকের পীরের নামে খাজা বললে কষ্ট পায়। খাজা হলো ফার্সি শব্দের অর্থই হলো সম্মান। আমাদের শরিয়াতের মৌলবীরা খাজা শব্দ শুনলেই মাথা গরম হয়ে যায়, খাজা বললেই বুঝি ওলি আল্লাহদের বোঝায়। খাজা শব্দের অর্থই হলো সম্মান। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা।